সাফে সেরা হলেও এশিয়ার মানে নাজুক অবস্থা বাংলাদেশ নারী ফুটবল দলের। ঘরোয়া লিগ না হওয়া ও আন্তর্জাতিক ম্যাচের ঘাটতিতে পারফরমেন্সেও উন্নতি হচ্ছে না জাতীয় দলের ফুটবলারদের, ক্ষতিগ্রস্ত হচ্ছে দল। মন্তব্য নারী দলের সাবেক কোচ গোলাম রাব্বানী ছোটনের। তার মতে বাফুফের ৭০ জন ফুটবলার দিয়ে এএফসিতে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন। মানিক মাহমুদের রিপোর্ট। বয়সভিত্তিক পর্যায়ে সোনায় মোড়ানো বাংলাদেশের নারী ফুটবলের সাফল্য গাঁথা। অনূর্ধ্ব ১৪ থেকে ১৯ সব পর্যায়ে শ্রেষ্ঠতা দেখিয়েছে অদম্য কিশোরী তরুণী ফুটবলাররা। আক্ষেপ ছিল জাতীয় দলের অর্জন নিয়ে, তাও পূর্ণ হয় সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে। নেপালের কাঠমান্ডুতে শিরোপা জিতে নেয় সাবিনার বাংলাদেশ। বাংলাদেশ দলের উন্নতি হচ্ছে ধাপে ধাপে, কিন্তু এই উন্নতির ধারাবাহিকতা রাখতে যা প্রয়োজন গলদ সেই পরিচালনাতেই। নারী ফুটবলের ঘরোয়া লিগ যেন ডুমুরের ফুল, আর আন্তর্জাতিক ম্যাচ সে তো মরিচিকা। নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের কণ্ঠে হতাশার আক্ষেপ। আগামী অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য নারী ফুটবল দলের প্রস্তুতি নিয়ে উদ্বিগ্ন তিনি। আমরা 14তে চ্যাম্পিয়ন হয়েছি, আমরা 15তে, 16তে, 17তে, 19-এ চ্যাম্পিয়ন হয়েছি। তারপরে কিন্তু অনেক কন্ট্রোভার্সিয়াল ব্যাপার ছিল যে আমরা কেন সিনিয়রে চ্যাম্পিয়ন হচ্ছি না। তো আমি সবসময় আপনাদেরকে বলে আসছি যে আমাদের মেয়েদের এদের বয়স এখন হলো 18-19, এরা যখন 20 হবে তখন আমরা অবশ্যই সাউথ এশিয়ার আমরা ভালো রেজাল্ট করবো। সেটার প্রমাণ কিন্তু মেয়েরা অলরেডি দিয়েছে, তারা সাব চ্যাম্পিয়ন হয়েছে। আমরা প্রত্যেকটা টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারি না খুব একটা, কারণ একটার পর একটা আপনার যে কোনো ইস্যুতে আপনার বাতিল হয়ে যায়। আমাদের ধরেন অলরেডি সাব চলে আসছে সামনে আপনার অক্টোবরে। আর আপনার ইন্ডিয়া কিন্তু কয়েকদিন আগে ওয়েস্ট এশিয়ার কাপে আপনার নেপাল খুব ভালো ফুটবল খেলছে। আপনার টার্কিশ কাপে আপনার হলো ইন্ডিয়া ভালো খেলছে। আর ইন্ডিয়া আপনি ইউরোপে যে রেগুলার ট্রেনিং করতেছে। নেপালও আপনার হলো সেন্ট্রাল এশিয়া যাচ্ছে। আবার ওদের প্লেয়ার আপনার নেপালের প্লেয়ার ইন্ডিয়া লিগ খেলতেছে, ইন্ডিয়ার প্লেয়ার ইন্ডিয়া লিগ খেলতেছে। সব কিছু ঠিকঠাক হচ্ছে, কিন্তু আমাদের লিগও নাই, আপনি ইন্টারন্যাশনাল ম্যাচও নাই। তাহলে আপনি সাপে তাহলে আপনার প্রস্তুতিটাকে আসে আর 4 মাস। মেয়েরা আপনার একটা লক্ষ্য নিয়ে আগায়, একটা হার্ড ট্রেনিংয়ের মধ্যে থাকে। যখন আপনি এই সমস্ত ক্যান্সেল হয় তখন তারা মানসিকভাবে একটা সাইকোলজিক্যালি যে এফেক্টটা পড়ে, এটা আমি মনে করি যে ইন্টারন্যাশনাল ম্যাচে যে এটার প্রভাব পড়বে। নারী ফুটবল দলকে যত্ন করেছিলেন ছোটন, কিন্তু নিজের কাজ ও পরিশ্রমের অবমূল্যায়ন আর বাফুফের অব্যবস্থাপনায় অভিমান করে ছাড়েন 14 বছরের দায়িত্ব। সাফে বাংলাদেশ সেরা, অথচ দুর্দশা এএফসিতে। সারা দেশে বিভাগে ফুটবলের দুরবস্থায় হতাশ ছোটন। বাফুফের প্রশাসনিক ভবনে নারী ফুটবলারদের ক্যাম্প একরকম বন্দিশালা, প্রয়োজন উত্তরণের। এটা হলো প্রশাসনিক ভবন। এখানে আপনি যখন ভবনে ওঠে তারা আপনার এই মানিক ভাই সেক্রেটারি আপনি ইন্টারভিউ নিচ্ছে, এখন যাওয়া যাবে না, এই মিটিং চলতেছে, এই চুপ করো। তাদেরকে একটা রেস্ট্রিক্টেড, তাদেরকে একদম সীমা মধ্যে রাখা হয়। তো এই জিনিসটা আমি মনে করি যে এখন আর এখান থেকে বাইরে আসা উচিত। বাফুফের এই 70 জন প্লেয়ার নিয়ে আপনি এশিয়া লেভেলে আপনি কম্পিট করাটা ডিফিকাল্ট। কারণ আপনি যদি দেখেন যে আমরা কিন্তু 15, 17 এবং 19 সালে থাইল্যান্ডে ফাইনাল রাউন্ড খেলছি, কিন্তু আমরা কিন্তু 21 সালে কিন্তু আমরা যেতে পারি নাই। এখানে কিন্তু একটা চিন্তার ব্যাপার আছে। আমরা সাপে আমরা এবারও 2টা চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু এই টিম নিয়ে আপনি এফসিতে কতটুকু কী করতে পারেন, এখানে এগুলো চিন্তার ব্যাপার। তা আমি মনে করি যে আপনার এই যে 70 জন প্লেয়ার আছে, এরপর আর কোনো ক্যাপাসিটি নেই। বাবুবে তো আপনার হলো এখানে আসলে ন্যাশনাল টিমে খেলার জন্য, কিন্তু বাইরে আপনি যদি সারা বাংলাদেশে যে ট্রেনিং ফ্যাসিলিটি হচ্ছে, এটা আপনার ইন্টারন্যাশনাল ফুটবলের সাথে কোনো সামঞ্জস্য নাই। কারণ আমার এক্সপিরিয়েন্স আছে আপনার 17 বছরের, যে আপনি বাফুবে ক্যাম্পে আসে ডিস্ট্রিক্ট থেকে আসে তাকে খেলা শেখানো, পুষ্পা শেখানো হয়। তো এটা তো আপনার সামঞ্জস্য না। কারণ আপনি যদি বিভাগে একটা এলিট ক্যাম্প থেকে আপনার প্রশিক্ষকের মাধ্যমে আসে, তখন আপনি এদের ন্যাশনাল টিমে আসার পরে তাদের জিনিসটা সহজ হয়। কিন্তু ওইখান থেকে আসে আপনার এই যে আপনার 16 টিম করে সাব চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু এফসিতে যখন খেলতে যাবে তখন আপনি ডিফিকাল্ট হবে। কারণ আপনি দেখেন 19 সালে আমরা ফিলিপাইনটা 10 গোল দিলাম মায়ানমারে, আমরা গতবার কিন্তু 4টা খেয়ে আসছি ভিয়েতনামে। সাপ আমরা অলরেডি একটা স্ট্রং টিম, আর আমাদের এখন সাপের প্রতিপক্ষ অনলি ইন্ডিয়া। ওই নেপাল, ভুটান এরা আসবে, খেলবে, চলে যাবে। বাট আমরা ইন্ডিয়া, আপনি ইন্ডিয়ার সাথে জিতবেন হারবেন, কিন্তু আপনি এফসিতে যখন খেলতে যাবেন তখন আপনার আসল শক্তি কতটুকু উন্নতি করছেন সেটাই আসলে ফ্যাক্টর। যে বাফুফের মহিলা একাডেমি আছে, বাফুফের ভবন ভিত্তিক, তো এখানে 70 জন প্লেয়ারের পুরো আর নাই। এখন কি করবেন, নতুন যখন টিম আনবেন, এতদিন যে ইনভেস্ট করলেন, যে প্লেয়ারগুলো আপনি ট্রেনিং করালেন, ওগুলোর হয় বাদ দিতে হবে, বাদ দিয়ে নতুনগুলো ঢোকাইতে হবে। একাডেমি তৈরি, কোচদের প্রশিক্ষণ সহ নারী ফুটবলের উন্নয়নে বেশ কিছু পরামর্শ দিয়েছেন ছোটন। বঙ্গমাতা প্রাইমারি স্কুল হচ্ছে, আপনার অনূর্ধ্ব 17 আপনার বঙ্গমাতা টুর্নামেন্ট হচ্ছে। তো সারা বাংলাদেশে হিউজ পরিমাণ প্লেয়ার এখন আছে, তো মেয়েরা উন্নতি করতেছে, ওটা আপনার আমাদের কিন্তু আমরা এখন হলো আপনাদের কনসার্ন হলো যে আমরা যদি আপনার এশিয়ান লেভেলে যেতে চাই, এখানে আমাদের অনেক আপনার কাজ করার আছে। একাডেমি
অনেক বৃদ্ধি করতে হবে। বিভাগীয় শহরগুলোতে একাডেমি করা উচিত এবং বাফুফের প্রশিক্ষিত কোচ যারা আছে তাদেরকে ট্রেনিংয়ের আওতায় আনা উচিত, কারণ এখন হিউজ পরিমাণে প্লেয়ার আছে, কিন্তু আপনি এই জায়গাগুলো আমি মনে করি যে জরুরি ভিত্তিতে আগানো উচিত। এখন হলো স্বতন্ত্র একটা ভেন্যু দরকার, যেখানে মেয়েরা আপনার উন্মুক্ত, যে এরকম খোলা উন্মুক্ত চলবে। ডোমেস্টিক ট্রিকটা যদি স্ট্রং হয়, সবসময় আমি যেটা বলে আসি, আমাদের এখানে বসুন্ধরা ছিল, আর আবানি, মোহামেডান, যা শেখ জামাল, শেখ রাসেল ঐতিহ্যবাহী টিমগুলো যদি আসে, ডোমেস্টিক লিগ যদি আপনার স্ট্রং হয়, তখন আমাদের কম্পিটিটিভ নেচার, মেয়েদের কম্পিটিটিভ নেচারটা এখান থেকে কিছুটা ঘাটতি পূরণ হবে। নারী ফুটবল দলের বর্তমান অবস্থার পরিবর্তন না হলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।